তা আল্লাহ পাক বলছেন কি হলো তোমাদেরকে যখন বলা হলো বেরিয়ে পড়ো আল্লাহর দিন বুলন্দ করার জন্য, কায়েম করার জন্য ময়দানে নামো, বেরিয়ে পড়ো। ইসসাকালতুম ইলাল আরদে, তখন তোমাদের জমিটাকে কামড়ে ধরেছ কেন? অর্থাৎ তোমাদের এই দুনিয়াতে পেট চালাবার জন্য যে ইনকামের জায়গা, ওই যে বাড়ি, ওই যে ব্যবসা, ওই যে জমি, ওই যে বাগান বাড়ি, ওই যে চাকরি বাকরি, এগুলোকে কামড়ে এমনভাবে তোমরা ধরেছ আল্লাহর কোরআন বিজয়ের জন্য কোনো সময় দিতে পারতেছ না। কেন এটা করলে? এর জবাব দিয়া তারপর আমার কাছ থেকে চলে যাও। শোকজ করলো কে? আল্লাহ। কেন করলে এটা? তুমি তোমার দুনিয়ার জমা জমি আবাদ করাই বড়, তোমার এই দুনিয়ার চাকরি বাকরি বড়, তোর ইমামতি করা মসজিদ করাই বড় হলো, আল্লাহর দিন কায়েমের আন্দোলনের সময় দেওয়াটা বড় হলো? আমার কথা বোঝেননি? কোনটা বড়? আল্লাহ বলছে আমি শোকজ করলাম, জবাব দাও। আপনারা যদি এই শোকজের মধ্যে পড়েন কি জবাব দেবেন বলেন? আল্লাহ জবাব কোনো ব্যাপারই লয় নাকি? আল্লাহ রসুল বলছে আল্লাহ যদি কাউকে শোকজ করে তার জিন্দগি শেষ। তার জিন্দগি কি? বান্দার পক্ষে কি আল্লাহ শোকজের জবাব দিতে পারবে? নবী আমার বলেন যদি আল্লাহ কাউকে প্রশ্ন করে বসে, শোকজ করে বসে, কারণ দর্শাও নোটিশ জারি করে দেয়, ওই পর্যন্তই শেষ। লোকটার বাঁচার সমস্ত রাস্তা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এমনকি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত তার সাফায়াত করতে পারবো না। কেন পারবো না? লোকটা শোকজ খাচ্ছে কার কাছ থেকে? আল্লাহ বলছে দুনিয়ার সমস্ত ইবাদত লিয়া তুমি করেছো ভালো, কিন্তু আমার দিন কায়েমের জন্য ময়দানে নামা লাগবে, ময়দানে আন্দোলন করা লাগবে, জিহাদ করা লাগবে। তোমাকে খুঁজে কেন পাওয়া গেল না? কেন তুমি নামলে না? এই জন্য তোমাকে আমি আপাতত মুমিন বলতে পারি না, আমি বলবো তুমি মুনাফিক। তুমি কি জোরে কোন? ওয়াইযা কিলা লাহুম, যখন ওদেরকে বলা হয় তাআলাউ ইলা কালিমাতিন, ওই কথার দিকে আসো, কিন্তু তারা তখন দেখা গেল ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওরা আল্লাহর দিন কামের আন্দোলন বাদ দিয়ে উল্টো দিকে দৌড়ায় না, আমরা এই ঝামেলার মধ্যে যাব না। অনেক লোক আছে না? আমার 5 রাতে এক লোক একদিকে বলছিলেন, করছে হুজুর আমি কোনো দল পার্টি করেন না। মানে উনি নিজেকে সুফি বানাচ্ছে। কি বানাচ্ছে জোরে কোন? সুফি। দল পার্টি না করে এটা সুফিকের মতলব। আচ্ছা বলেন তো খ্রিস্টান ধর্মে রাষ্ট্র পরিচালনার কোনো বিধান নাই। খ্রিস্টান ধর্মের ধর্ম রাজনীতি আলাদা, হিন্দু ধর্মের ধর্ম রাজনীতি আলাদা, বৌদ্ধ ধর্মের ধর্ম রাজনীতি আলাদা, ইহুদি ধর্মে বর্তমানে যেটা আছে সেটা ধর্ম রাজনীতি কি করা আছে? আলাদা। তো কোরআনেও কি ধর্ম রাজনীতি আলাদা করা আছে? আচ্ছা ওখানে কেন আলাদা থাকে জানেন আপনারা? ওখানে এই জন্যই আলাদা, খ্রিস্টান ধর্মে কোনো অর্থনীতির বিধান নাই, কোনো শিক্ষানীতির বিধান নাই, কোনো রাজনীতির বিধান নাই, কোনো আদালতের বিধান নাই, কোনো ব্যাংক বিমা চালাবার বিধান নাই, কোনো ফৌজদারি আইন আদালতের কোনো বিধান নাই। জিনা করলে কি শাস্তি হবে এই বিধানগুলো কোনো পৃথিবীর কোনো ধর্ম কিতাবের মধ্যে নাই। এই জন্য ওই ধর্মগুলি এমনিতেই ধর্ম এবং রাজনীতি কি হয়ে আছে? ওর শুধু ধর্মের কিছু উপাসনার কথা বলে, রাজনীতির ব্যাপারে, দেশ শাসনের ব্যাপারে, দেশের রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে একটা কথা ওই ধর্মগ্রন্থগুলোর মধ্যে নাই। কিন্তু আল্লাহ এমন একটা কিতাব নাজেল করেছেন গো বন্ধুগণ, আল্লাহ পাক নাজেল করে দে বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন ও বন্ধুরা এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এখানে যেমন উপাসনা করার বিধান পাবে তেমনি একটা রাষ্ট্র পরিচালনার পুরা বিধান আমি কোরআনটা ভরে দিয়েছি। সব বিধান আমার কোরআনের মধ্যে আছে। আমার কোরআনের রাজনীতি আলাদা নয়, বরং রাজনীতি, অর্থনীতি, ধর্ম, উপাসনা সব কিছুতে আমার কোরআন পরিপূর্ণ করে দেওয়া আছে। আল্লাহ নিজেই বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন এই ইসলামকে পরিপূর্ণ ব্যবস্থা হিসাবে
আমার এই কোরআনটাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে পূর্ণতা আমি আল্লাহ নিজে হাতে দান করে দিলাম। এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দুনিয়ার সমস্ত স্কলাররা বলেছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামই হচ্ছে একমাত্র মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন কাক বলা হয়? যে জীবন ব্যবস্থাতে অর্থনীতির বিধান নাই, এটা পূর্ণাঙ্গ হবে? যে জীবন ব্যবস্থার মধ্যে রাজনীতির কোনো সমাধানই নাই, এটা পূর্ণাঙ্গ হলো? জীবনে হলো না। কোরআন শরীফ আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমরে, যখন তোমরা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনার জন্য একটা সভাসদ তৈরি করো, একটা পার্লামেন্ট তৈরি করো। কি করো জোরে কোন? একটা পার্লামেন্ট তৈরি করো। পার্লামেন্টে সকলের সাথে পরামর্শ করে করে দেশ শাসন করো, যাতে করে আমার তৈরি করা, আমার সৃষ্টি করা দেশে কোনো অনাচার না থাকে, কোনো জুলুম না থাকে, কোনো শয়তানি রাজ্য গড়ে উঠতে না পারে। এই জন্য সবাই পরামর্শ করে রাষ্ট্র শাসন করো। ওয়াশাবিরহুম ফিল আমর, আমর মানে কি? আমর মানে হলো রাষ্ট্র পরিচালনার জন্য যে বিধান, এই বিধানটা পরামর্শের ভিত্তিতে চালাও। কথা কি বুঝতে পারছেন? অশুরা বাইনাহুম, আরেকটা আয়াত আল্লাহ বলেন অশুরা বাইনাহুম, তোমরা পরস্পরের মধ্যে পার্লামেন্টে বসো, পরামর্শ করো, রাষ্ট্রের কোথায় সমস্যা সেই সমস্যাটা সমাধান করবে। তবে ভালো করে জেনে রাখো, সমাধান খুঁজবে তুমি কোরআন দিয়া। জোরে কোন? কি সমাধান খুঁজতে হবে? কি দিয়া? তোমরা পরামর্শ করে নিজেরা মগজ আইন বানাবে না, পরামর্শের মাধ্যমে আমার কোরআন থেকে আইনটা আগে খুঁজে বের করে সেখানে কাজে লাগাও। কথা বুঝতে পারেননি? আল্লাহ পাক বলছেন যখন তোমরা রাষ্ট্রীয় কোনো সমস্যার মধ্যে পড়বে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূলি, কারণ আল্লাহু আকবার। যে কোনো সমস্যার সমাধানের জন্য যে বিধান তোমাদের প্রয়োজন হচ্ছে, একটা অপরাধ বেড়ে যাচ্ছে, ওই অপরাধটা কিভাবে দমন করা যায়, ওই জায়গাত কিভাবে সমস্যার সমাধান করা যায়, ফারুদ্দুহু ইলাল্লাহ বলেন, ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর কোরআনের দিকে বিষয়টা ঝুঁকে দাও, আল্লাহর কোরআনের দিকে বিষয়টাকে তুমি ন্যস্ত করে দাও। কোরআন যদি সমাধান ডাইরেক্ট না করে, তাহলে বিশ্বনবীর সুন্নাহর দিকে তুমি এগিয়ে যাও। ওয়াইলার রাসূলে, আল্লাহর কোরআনের দিকে যাও এবং বিশ্বনবী সুন্নাহর দিকে যাও। কোরআন সুন্নাহ থেকে আইন খুঁজে বের করে ওখানে আইনকে প্রয়োগ করো। নিজেরা কোনো আইন তৈরি করবে না, খবরদার। কথাটা কে বলেছেন? তাহলে নিজেরা কোনো আইন তৈরি করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে কে? আমাদের দেশের কত হাজি এমপি হয়ে আছে, কথা ঠিক না? এই হাজিগুলো সংসদে বলছে আইন বানাবার জন্য। কে রে হাজি? তোকে তো আল্লাহ মানা করছে যে নিজেরা আইন বানানো হবে না, হাজি সে আইন কতদিন মানবো? কথা ঠিক না? বেরিক জমি আল্লাহ কি বলছেন? শোনো হাজি, শোনো নামাজি, শোনো রোজাদার, শোনো তাহাজ্জুদ গুজারি, ভালো করে জেনে নাও। আলা লাহুল খালকু ওয়াল আমরু, বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন এই দুনিয়া কার সৃষ্টি? তাহলে এখানে কার আইন চলবে? আল্লাহ এখানে বলছেন আলা, সাবধান সাবধান, বি কেয়ারফুল, সাবধান। ওয়ার্নিং দেওয়া হচ্ছে এখানে, ওয়ার্নিং, সতর্কতা জারি করা হলো, সাবধান হয়ে থাকো। সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানাও তার। তোমরা আইন বানাতে পারবে না, বরং আল্লাহর কিতাবগুলো খুঁজে খুঁজে আইন আল্লাহটাই বার করো। এ খোঁজার দায়িত্ব খালি তোমাদের। মগজ দিয়েছে আইন তৈরি করার জন্য নয়, মগজ দিয়েছে আইন খুঁজে বের করার জন্য। আইনটা কোরআনের পাতায় পাতায় ভরে দেওয়া আছে, কিন্তু একটু খোঁজার দায়িত্ব তোমাদের নিতে হবে। এই খোঁজার জন্য পরামর্শ বৈঠকে বসো। 300 জন এমপি যদি বলে এই বিষয়ে কোরআনের কোন আইন হতে পারে, 300 জনই তখন কোরআন খোঁজা শুরু করলে বাইরে হয়ে যাবে না? কথা কয় না? বলে বাইরে হবে কিনা? কারণ কেউ করছে তো কোরআন, আমরা মগজতে চিন্তা করতেছি এই আইন হওয়া ভালো, তাহলে সেটা কি মানা যাবে? তাহলে আইনের মালিক কে হয়ে গেল? তাহলে না না, মানুষ হলো। আর মানুষক আইনের মালিক বানানো মানে মানুষক আল্লাহর মর্যাদা দেওয়া। এই জন্য এমপি হওয়া চলবে না। যারা কোরআন পড়ে পারে তারা এমপি হবে কে? তাহলে কথা কি ক্লিয়ার হয়েছে?